সবাই কথা বলুন। এই আহতরা সবাইকে বলতেছি, সবাই কথা বললে এটা সমাধান হবে না। আপনারা সব কথা বলুন, সালমান কথা বলুক, নাহলে হিল্লাল ভাই কথা বলুক। সবাই কথা বলুন। হিল্লাল ভাই কথা বলেন। এই হিল্লাল ভাই কথা বলুন। তুমি গাও। আচ্ছা, আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান, এবং আপনারা যদি বলেন এসি না, আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না। মিটিং যদি হয়, আমরা দুঃখিত, বললাম তো আমরা দুঃখিত। আমরাও একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিকে থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। ঠিক আছে, এই বিষয়ে কথা বলে সবার সাথেই কথা কইতে হইছে। তাই তো বললো। স্যার কি বলেন? আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল খবর আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল, এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আব্বাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা থাকেন, আমরা তো একটা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, তো খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন, এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার গরম ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না? আপনাদের সিনিয়র আছে, বয়সের কম, তখন থেকে পর্যন্ত দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আপনাদের ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান, আমিও 2টা সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে। জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা থেকে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করেন। আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমবেশী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো ডিসেম্বর, একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে হবে। আমরা কিন্তু চেষ্টা করেছি। আপনারা আমাদের বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব, এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শোনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি। আমি সবার মধ্যে আমি রাত্রে ঘুমাতে পারছি না। আমি টেলিভিশন অনেক জায়গায় দেখা হয়েছে, কিন্তু আমি টেলিভিশন অন করে রাখছি, যেখানে লাইভ দেখাচ্ছে আমি দেখছিলাম। আমি আপনাদেরকে রাস্তায় রেখে আমি তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শুনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি, আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা দয়া করে এখন ভিতরে যান। কালকে 2টার সময় যে মিটিংটা হবে, আপনাদের প্রতিনিধি দেবেন। মাহফুজ বলেছেন পরিষ্কার করে, আমি আর পুনরাবৃত্তি করছি না। আমরা দরকার হলে সবাই থাকবো সেই মিটিংয়ে, কিন্তু আপনাদের প্রতি আমাদের ঋণ আছে। আপনারা যে
ত্যাগ স্বীকার করেছেন, সেটার বিনিময়ে তো কিছু হয় না। তো কাজে আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন, আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব, আপনারা আসেন, আমরা একসাথে ঢুকি। আপনারা যদি আমরা করি, আমরা কালকে এটা সমাধান নিশ্চয় একটা কিছু হবে, আপনারা অসন্তুষ্ট হবেন না। আমি একটা কথা বলে যাই, আমরা যদি আমরা চিকিৎসাকে নিশ্চিত করতে হবে। বাবা কোনো আলোচনা তো করা যায় না বাবা, বাচ্চাদের সাথে আলোচনা করলে ওটা আলোচনা হবে না। বস্তু বলতেছে এখন আপনারা যদি একটু আমাদের আসিফ আছে, উনি টাঙ্গাইল থেকে আসতে একটু দেরি হয়েছে আসতে, এসে সাথে সাথে চলে আসছে এখানে। সবাই তো বললো, আমিও বলি, আমাদের অনেকগুলো দুর্বলতা আছে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সবসময় দেখছি। এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম, টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানের একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না, কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। এবং বাস্তবায়নটা আমরা করবো না, বাস্তবায়নটা আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন, এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। আপনাদের প্রতিনিধিরা মনিটর করবে, যদি কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয়, আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে, যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে, যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার, তিনি একজন অভিজ্ঞ ডাক্তার, তিনি পিজির ভিসি ছিলেন, এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তিনি তার এক্সপার্টিসের জায়গা থেকে তিনি যদি কিছু বলেন তাহলে একটু শর্ত হবে। প্রধান ব্যাপারটা হচ্ছে চিকিৎসা। আমরা বলতে পারি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে কষ্ট আছে, যেগুলো বিষয় নিয়ে আপনাদের আপত্তি, আপনাদের কষ্ট দীর্ঘায়ন হয়েছে, সেগুলো আমরা সমাধান। আমি তৃতীয় দিনের মতো এইটার দায়িত্ব দিচ্ছি, আজকে তৃতীয় রাত। আসলে আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করব অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য আমরা আশ্বাস দিচ্ছি। আপনারা নিশ্চিত হতে পারেন 22,000-এর মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালের বাইরে থেকে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা, চক্ষু, আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি, এই জায়গাগুলোতে আমরা সর্বরকম মোটামুটিভাবে বলা যেতে পারে এই দেশের শ্রেষ্ঠ চিকিৎসার প্রাপ্তি নিশ্চিত করবো আমরা। কারণ এইটা আমাদের এই সরকার, এটা আপনাদের অভ্যুত্থান, আপনাদের ত্যাগের ফসল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে। আমরা এর ঘাটতি হলে আপনাদের এর কোনো রকম ব্যত্যয় ঘটলে আমরা আপনাদের সকল আপত্তি অভিযোগ সংগ্রহের ব্যবস্থা রাখবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি
যে প্রতিটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করব এবং আপনারা যদি তাতে সন্তুষ্ট না হন আমরা সেই দায়িত্বে থাকবো না। আমি নিশ্চিত করছি এই কথা। চিকিৎসাটা একদিনের মধ্যে এখানে আমি বলি একটা জিনিস, আমরা যদি একদম টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে গুলির বিষয়টা, এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলাদেশের। এই গুলিগুলো সবগুলো অপসারণ করার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। অনেক ক্ষেত্রে এগুলো যখন শুধুমাত্র লক্ষণ করে, মানে এটা অপসারণের যা ঝুঁকি, এটা রেখে দেওয়ার ঝুঁকি তার চেয়ে কম। সেই কারণে একদম সুনির্দিষ্টভাবে আপনারা জেনেছেন ইতিমধ্যে 4টি দেশ থেকে শুধুমাত্র এই বিষয়ে বিশেষজ্ঞরা দেশে ঘুরে গেছেন। তাদের একজন শুধু দেখতে আসে না, তারা আমাদের যে চিকিৎসা প্রাপ্তি, যেটা আমাদের যে চিকিৎসা সুপারিশটা ছিল সেটা করেননি। কিন্তু আমরা বলছি যে অবশ্যই এটা একটা লম্বা প্রক্রিয়া, মানে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। আপনাদের কারো প্রায় 100 বুলেট, 100 পিলেটস আছে শরীরে, 40টা 25টা পিলেটস, এগুলো প্রত্যেকটা আসলে সরানোটার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। কিন্তু আমরা নিশ্চিত করছি আপনারা চাইলে পরে মানে অন্যদের সঙ্গে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনাদের এই বুলেট বা পিলেট অপসারণ অথবা চোখে যে জায়গায় ভেতরে থেকে যাওয়া পিলেট অপসারণ সম্পর্কে আন্তর্জাতিক কোনো সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না, এটা একটা নিশ্চিত করতেছি আমরা। আপনারা অবশ্যই নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো ধরনের সুপারিশ থাকে চিকিৎসার, সেই চিকিৎসা সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে না। সেটা ইভেন যদি সেটা বাংলাদেশে পাওয়া নাও যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি আপনাদের যতজন আহত তার কয়েকজন ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য আছে। যে ভুল ত্রুটি সেগুলো একটা ব্যবস্থাপনাগত ত্রুটি, আমরা সেগুলোর জন্য ক্ষমা প্রার্থী। আমরা আপনাদের কাছে সুযোগ চাইছি, আমরা আমাদেরকে সুযোগ দেন আমাদের চিকিৎসকদেরকে, আমরা আপনাদেরকে অবশ্যই সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করবো। প্রতিদিন আমরা একটা জিনিস নিশ্চিত করছি যে আপনাদের আজকে রাতের পর আমরা আগামীকাল 2টার পর থেকে এর মধ্যে আমরা আপনাদের সেবা প্রাপ্তির প্রস্তুতি নিয়ে নিব। আপনাদের এখান থেকে যারা যাইতে চাইবেন আপনারা বলবেন, তালিকা দিবেন, আপনাদের 1-2জন প্রতিনিধি এখন দিয়ে দেন, ওনারা মিলে যারা যাইতে সবাই যাইতে চান, আপনাদের ইমোশনকে আমরা সমর্থন করি। সবাই যাইতে চাইলে যে ধরনের অডিটোরিয়াম বা যে ধরনের ব্যবস্থাপনা এটা নাই। যদি আপনারা যেতেই চান, দেখা করতে চান, আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো যারা দিতে পারবেন তাদেরকে আগে পাঠান কালকে, তারপরে পরবর্তী পেজে আপনারা চাইলে দেখা করতে পারেন। এখানে যতজন আছে সবাই যাবে, আরো অনেক লোকজন আছে। এখন শুনেন, আপনাদের তো চিকিৎসা চলমান নাকি? চলমান তো আছে চিকিৎসা। এখন আপনারা এই চিকিৎসা চলমান অবস্থায় এভাবে মুভ করবেন, এটা আমরা এই জন্য দুঃখিত। আমরা বারবার বলেছি, একটা লোক এখানে বলে নাই, একটা লোক এখানে গা ছাড়া কোনো ভাব দেখাচ্ছে না। এই 2:30-3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা 2জন মহিলা যুবক আছি, এনারা 3জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন, আপনারা একটু কথাগুলো শুনেন, আপনারা বুঝেন যে এখানে প্রতিনিধিত্বমূলক হয়। নাহলে 16 জন অ্যাডভাইজারের বদলে 20 জন অ্যাডভাইজার বদলে 20,000 লোক অ্যাডভাইজার হইতো। 20,000 লোক শহীদ, 2,000 লোক শহীদ হয়েছে, 20,000-25,000 লোক আহত হয়েছে। এটা একটা প্রতিনিধিত্ব দিতে হয় যাতে এই মেসেজগুলো পৌঁছায়। ওনারা গিয়ে রূপরেখাটা নিয়ে আসুক, এই 10টা পয়েন্ট, আমরা এই 10টা পয়েন্টে আগে কাজটা করব। তারপরে যদি আপনারা মনে করেন যে ঠিক আছে, দেখেন আমরা আমাদের উপদেষ্টা বা যারা আমাদের দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত তাদের সাথে আমরা কথা বলতে চাই, যদি পেজ করে আমরা দেখা করাইতে পারি। আমরা স্টুডেন্টদেরকে দেখা করাইছি, আমি যখন দায়িত্ব নিয়েছি আমি স্টুডেন্টদের 150 জনকে স্টুডেন্টকে দেখা করাইছি। আপনারা যদি চান দেখা করানো যায়, কিন্তু দেখা করানোটাই কি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, নাকি চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ? চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হইলে, চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হলে সবার কনসার্ন গুলো 20 জন 30 জন যতজন চান তাদের অ্যাড্রেস তাদেরকে পাঠান, তারা প্রথমে আগে যাক।
গিয়ে একটা ডকুমেন্ট আগে তৈরি করেন, একটা ডকুমেন্ট তৈরি করেন। এই ডকুমেন্টের ভিত্তিতে কথা শুনেন, আমরা আপনাদের ভালোর জন্য বলছি, আমরা আমাদের ভালোর জন্য বলছি। আপনাদের ভালো হলে আমাদের ভালো হবে। সুতরাং আপনারা এই কথাটা মানেন। 20-30 জন 50 জন যারা আছেন, আমরা পরিবহনেরও ব্যবস্থা করব। যদি আপনারা চান আপনারা এখান থেকে যাবেন, সচিবালয়ে 2টা বাজে যাবেন। আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি সহ সবাই মিলে বসে আমরা এটা ঠিক করব। আপনারা এখন ফরিদা আপা যেটা বলেছেন, আপনারা এখন একটু দয়া করে নিজেদের উপর ইনসাফ করেন, আমাদের উপর ইনসাফ করেন। বাংলাদেশের সবগুলো মানুষ তাকিয়ে আছে, কারণ এটা সংবেদনশীল। সবাই ঘুমিয়ে, আপনার মতো অনেকেই না ঘুমিয়ে আছে। আপনারা আপনাদের উপর ইনসাফ করেন, আমাদের উপর ইনসাফ করেন। হ্যাঁ, আজকে থেকে আর নামতে হবে না, আমরা দেখা করতে সবাই কথা বলে কাজটা অন্য দায়িত্ব নেবেন। আপনারা 2 জন দায়িত্ব নিয়ে লিস্টটা পাঠান আমাদের। পুলিশ আর কে দায়িত্ব নেবেন? আর কে? আচ্ছা, এই 2 জন দায়িত্ব নিয়ে আমাদেরকে তালিকাটা দিবেন। আপনারা কতজন যাইতে চান? যদি আপনাদের পরিবহন লাগে, 2টা পরিবহন পাঠানো হবে, 2টাই মিটিং এর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের উপদেষ্টা যারা আছেন ওনারা এসেছেন, হ্যাঁ, ওনাদেরকে আমরা সবাই মিলে এসেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনেছেন। বাংলাদেশের মানুষ এখন একটু নিদ্রা যেতে পারবে। আপনাদের প্রতি সবাই সংবেদনশীল, সবাই আপনাদেরকে নিয়ে ভাবে, এবং আমরাও চাই আপনাদের জন্য ভালো হোক। আমাদেরকে এই সুযোগটা করে দেন। থ্যাংক ইউ। আমরা তোমাদের সাথে একসাথে হসপিটালে যেতে চাই, যেখানে তোমরা শুয়ে আছো, যেখানে তোমাদের বাসায় আসন আছে। আমরা তোমাদের সাথে যাই, 2টাতেই যাবো, ঠিক আছে? তোমাদের সাথে 2টাতে যাবো। তোমরা শান্ত হয়ে বসছো, এটা না দেখা পর্যন্ত আমরা যেতে পারবো না। আসো, আমরা একসাথে সবাই